সাবধান, স্ত্রীর এই 5টি ভুলের জন্য স্বামীরা বরবাদ ও গরিব হয়ে যান, পাশাপাশি সংসারে হতে পারে অশান্তির কারণ। আমরা আপনাকে এমন কিছু বিষয় বলছি যা নিয়ে আপনার বিয়ের পরে সাবধান হওয়া উচিত। যতটা সম্ভব এই ভুল থেকে দূরে থাকা উচিত। বিবাহিত মহিলারা সবসময় চান তাদের বিবাহিত জীবন সুখের হোক, এই চাওয়া পুরুষেরও। কিন্তু মহিলারা অনেক সময় ছোটখাটো ভুল করে ফেলেন নিজেদের অজান্তে, যার ফলে দাম্পত্যের নেগেটিভ প্রভাব পড়ে, সমস্যা তৈরি হয়। তাই এরকম কিছু করার আগে অন্তত 10 বার ভাবা উচিত, যাতে সুখী বিবাহিত জীবনে কোনো আঁচ না পড়ে। বিয়ে একটা নতুন অধ্যায়। একটা মেয়ে বিয়ের পর অন্য একটা বাড়িতে যায়। এত বছর ধরে সে যেখানে বড় হয়েছে, বেড়ে উঠেছে, তার একটা জগৎ তৈরি হয়েছে, সেটা ছেড়ে সম্পূর্ণ অন্য একটা জগৎ। তারপর নতুন জীবন শুরু। বিয়ের পর দম্পতির যে অভিজ্ঞতা তৈরি হবে সে তো একদমই নতুন, কারণ ছেলেটিও এতদিন যে বাড়িতে একা থেকেছে, যে ঘরটায় একা কাটিয়েছে, সেটা আজ অন্য একজনের সঙ্গে শেয়ার করছে। হতে পারে সে পূর্ব পরিচিত বা স্বল্প পরিচিত বা দীর্ঘ দিনের বন্ধুত্ব, কিন্তু একজন মানুষ সর্বক্ষণ তার সঙ্গে জড়িয়ে গেলেন এক ছাদের নিচে। দুটো মানুষের জন্যই এটা একটা বড় অধ্যায়। তবে মেয়েদের কাজটা বেশি চ্যালেঞ্জিং, কারণ তাদেরকে নতুন বাড়িতে এসে মানিয়ে নিতে হয় সকলের সঙ্গে। মেয়েরা সাধারণত শ্বশুর বাড়িতে বিবাহিত জীবনে সুখী থাকার চেষ্টা করে, সতর্কভাবেই এই চেষ্টাটা চালিয়ে যায় যাতে কোথাও কোনো সমস্যা না হয়। তবে অনেক ক্ষেত্রে ছোটখাটো এমন কিছু ভুল হয়ে যায় যার ফল মারাত্মক হতে পারে। তাদের সুখী দাম্পত্যে ভাটা পড়ে। এর জন্য একটু সতর্ক থাকতে হবে। আমরা সেরকম কিছু বিষয়ের কথাই জানাচ্ছি আপনাদের। যতটা সম্ভব চেষ্টা করুন এই ভুলগুলো থেকে দূরে থাকতে। প্রথমেই বলি, প্রত্যেক কথা নিজের বাড়িতে জানানো ঠিক নয়। শ্বশুর বাড়িতে যা হচ্ছে সেটা বাপের বাড়িতে জানানো কিন্তু একদম উচিত হবে না। আবার বাপের বাড়ির সব কথাও খুঁটিনাটি শ্বশুর বাড়ির সঙ্গে শেয়ার করবেন না, এতে সমস্যা বাড়তে পারে। আপনার শ্বশুর বাড়ির কথা বাপের বাড়িতে জানালে সেখানে মনে হবে স্বামী বা শাশুড়ির অপমান হচ্ছে। আবার যদি বাপের বাড়ির কথা শ্বশুর বাড়িতে জানান, সেখানেও মহা সমস্যা, মনে হবে মেয়ে দুদিনেই পর হয়ে গেছে। তাই একটা সীমারেখা টানা দরকার, কোন কথা কোথায় বলবেন, কতটা বলবেন। তবে এই প্রসঙ্গে আমরা অবশ্যই উল্লেখ করে দিতে চাই, যদি কোনো শারীরিক বা মানসিক নির্যাতনের মতো পরিস্থিতি তৈরি হয়, সেটা কিন্তু কোনোভাবেই চেপে রাখবেন না। অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ করা প্রয়োজনীয়। এবার বলি, পুরনো লাইফস্টাইল মেনটেন করা বা মেনে চলা। আপনি যদি ওয়ার্কিং ওম্যান হন, তবে আপনার জীবনে কোনো পরিবর্তন না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু বিবাহিত, তাই নতুন পরিবারের প্রতি, সম্পর্কের প্রতি কিছু দায়বদ্ধতা থাকবে। পুরনো জীবনযাপনে সামান্য হলেও পরিবর্তন আনতে হবে। অফিসের পর বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাওয়া বা একটু দেরি করে ফেরা, এটা বোধহয় করা যাবে না। চাইলেও এই সুখ, এই ইচ্ছেগুলোকে কুরবান করতে হবে। কোনোদিন বন্ধুর সঙ্গে সময় কাটাতেই পারেন, তবে বাড়ি ফিরে পরিবারের সঙ্গেও সময় কাটাবেন, না হলে স্বামী শাশুড়ির সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। ব্যক্তিগত পরিসরকে সম্মান করা। আপনি যেমন পরিস্থিতি মানিয়ে নেবেন, তেমনই নিজের ব্যক্তিগত পরিসরও ঠিক রাখার চেষ্টা করবেন। আপনার ব্যক্তিগত পরিসরের সীমা নিয়ে সতর্ক থাকুন। মনে রাখবেন, প্রাইভেসি এবং সিক্রেসি দুটো এক জিনিস নয়। তাই দাম্পত্যে কোনো বিষয় লুকিয়ে যাবেন না। আপনার ব্যক্তিগত পরিসর যেমন আপনার স্বামী সম্মান করেন সেটাকে, আপনাকেও কিন্তু আপনার স্বামীর ব্যক্তিগত পরিসরকে সম্মান করতে হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, নিজের ভালো লাগাকে গুরুত্ব না দেয়া এবং নির্ভরতা। বিয়ের পর মেয়েদের সব থেকে বড় ভুল, তারা নিজেদের ভুলে যায়, বেশি নির্ভরশীল হয়ে পড়ে। বিয়ের পর ব্যক্তিত্বে পরিবর্তন আসবে, তার মানে এটা নয় যে আপনি পুরোপুরি বদলে যাবেন। আপনার পছন্দ অপছন্দগুলোকে বাঁচিয়ে রাখুন, নিজের জন্য সময় বের করুন, নিজের যত্ন নিন, শরীরের যত্ন নিন। আপনার স্বামীর ওপরে সেরকম নির্ভরশীল হবেন না যাতে তাকে ছাড়া আপনি এক পাও চলতে না পারেন, এতে আপনি দুঃখ পাবেন। তাই নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। দেখতে থাকুন সাজবেলা ডিজিটাল।